গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে 6:15। তো 6:15 উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে যত বাসি বাসন টাসন সব ছিল সব ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে রান্নাতে চলে এলাম। আর রান্না বলতে আজকে কি হবে সেটা তোমাদের সাথে তো থাকবেই। আর তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করে নিচ্ছি। আর আজকে চা আর সেই চাল ভাজা যে হয় ওগুলো দিয়ে আজকে আমাদের সকালের টিফিনটা হয়ে যাবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর প্রত্যেকদিন আমার ব্লগ ভিডিও আপলোড হয় সকাল ওই 11টার মতো। তো যারা নতুন বন্ধু আছো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এই যে সকালবেলায় দেখো চা করে নিচ্ছি। আর কিছুদিন হলো লিকার চা খাই না, দুধ চাই খাচ্ছি, কারণ পাউডার দুধের প্যাকেটটা কাটা হয়েছে, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে, ওই জন্য শেষ করে দিচ্ছি। আর তারপরে হচ্ছে চলে এলাম বিছানাপত্রগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া কিছুটা করেছি, মানে টিফিনটা করেছি। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করবো আর এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো এগুলো আমাদের একটা কাজ তো থাকেই, ডেলি রুটিন। তোমাদের সাথে এটাই মানে একঘেয়েমি বলতে পারো, এইরকম মানে শেয়ার করে থাকি। তো আমাদের হাউস ওয়াইফদের কাজ তো আর নতুন নতুন কিছু হবে না, তো প্রত্যেক দিনের যা কাজ সেটাই দেখায়। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখবে। তো এই যে বিছানাপত্রটা ঝেড়ে নিলাম আর এরপর হচ্ছে রান্নার কাজে এলাম। ভাত এখনো হয়নি, ভাতটা হচ্ছে। আর রান্নায় থাকবে আজকে হচ্ছে করলা, মানে উচ্ছে ভাজা করবো, আর হচ্ছে এদিকে ডিমের তরকারি করবো। তো তেলটা গরম হতে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা আগে দিয়ে দিই কেন বলো তো, হলুদটা দিলে হচ্ছে মানে ছিটকাবে না। এই যে জলের থেকে যে করলাগুলো দিয়ে দিচ্ছি তাহলে তেলটা যে ছিটকে আসবে, জল দেখবে একটু জল লাগলেই গরম তেলে প্রচুর ছিটকায়। তো হলুদটা থাকলে সেটা হয় না, মানে তেল থেকে ছিটকাবে না একদম। তারপরে একটু হালকা পরিমাণ লবণ দিলাম, পরিমাণ মতো দেবে। তো আমাদের দুজনের জন্য তো খুব বেশি মানে ভাজতে হয় না, দুটো করলা হলেই হয়ে যায়। তো তারপরে ওটা ভাজা হয়ে গেছিলো। তারপরে এই যে ডিম আর আলু হচ্ছে ভেজে রেখেছিলাম, সেগুলো রান্না করব। তো মশলা পেস্ট করে নিয়েছি, এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা, পুরো সব কিছু বাটা দিয়ে দিয়েছি। একদম ঝাল বুঝে পরিমাণ মতো দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দিতে পারো। তো তারপরে হচ্ছে যে পরিমাণ মতো একটু লবণ দিলাম। আর ডিম আর আলুটা আগেই আমি ভেজেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওগুলো ভেজে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়েছি অল্প পরিমাণে। আর একটু চিনি দিলাম কালারটার জন্য, কারণ চিনিটা দিলে কালারটা একটু মানে চেঞ্জ হয় আর কি, ভালো লাগে, মানে ব্যালেন্স থাকে, স্বাদটাও ভালো লাগে। তো তারপরে হচ্ছে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন হচ্ছে জলটা দিয়ে দেবো। আর ডিম আর আলুটা তারপরে দেবো, মানে ঝোলটা ফুটে গেলে ডিম আলুটা দিয়ে দেবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোন রেসিপিটা তোমাদের ভালো সেটা অবশ্যই জানাবে। তো তারপরে ডিম আর আলু যে ভেজে রাখা ডিম আলুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন সেটা মানে নামিয়ে নেব। এদিকে তরকারিটা হবে, তার সাথে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। আর অনেক জামা কাপড় বাইরে মেলা আছে, সেগুলোকে এখন হচ্ছে ভাঁজ করে নেবো আর কি। এগুলো হচ্ছে আগে কাঁচা ছিল, বাইরে মেলা ছিল, তো সেগুলো তুলে এনে মাদুরে রাখা হয়েছে। এগুলো ভাঁজ করা হয়নি। তো মাদুরটা থেকে অনেক সুবিধা, যত জামা কাপড় কাঁচা সব মানে ভাঁজ করার টাইম না হলে এখানে রেখে দিই, যখন সময় হয় ভাঁজ করে নিই, তো ভালোই হয় আর কি। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর এগুলো সব এখন কাঁচা আছে, এগুলো ভাঁজ করে না ঢুকিয়ে দিলে মানে ধুলোবালি আবার হয়ে যাবে, তো তার জন্য। তো সকালবেলায় যে কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি, খুব বেশি বড় ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না। আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমি প্রত্যেকদিন তাহলে আরও বড় ভিডিও ছাড়বো। তো যতটুকু সকালের ভিডিওতে দেখানো ততটুকুই দেখিয়ে থাকি। তো এই যে কাপড়টা দেখছো এটা হচ্ছে অর্গানজা, খুব কালারটা আমার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল, নীল আর লাল, মানে লালের সাথে মিশে গেছে নীল, মানে খুবই ভালো লাগে। লাল সাথে নীল কম্বিনেশন বা গোলাপির সাথে নীল কম্বিনেশন, মানে খুব ভালোই লাগে। তো যাই হোক, ভিডিওটার খুব বড় করব না, আজকের ভিডিও এতদূর পর্যন্তই থাকলো। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।